আচরণে বোঝা যায় যত্ন, আর যত্নে বোঝা যায় ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আর বৃষ্টির দিনে সব থেকে সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে। মানে এরকম একটা সুন্দর ব্লগ হবে আশা করিনি। তবে কেমন লাগবে জানি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে গল্পটা কিন্তু মাস্ট অনেক সুন্দর হবে, শুনতে হবে, তাই না? শোনার পাশাপাশি কিন্তু শেয়ারও করতে হবে। আমি অনেক সুন্দর ব্লগ করতে চাই, বাট কী হয় না, কেউ শেয়ার করে না। সো ভিডিও বানার আগ্রহ কমে যায়। কি তাহলে শেয়ার করবা তো? আচ্ছা, গল্পটা শুরু করি। সবার জীবনেই এক এক রকম একটা স্মৃতি বা পাঠ হয়ে থাকে। সেটা মেয়েদের জীবন হোক, ছেলেদের জীবন। ছেলেরা অন্যভাবে ট্রিট করতে পারে, তারা অন্যরকম হয়। আর মেয়েরা একটু লাজুক, একটু আবেগময়ী, চঞ্চল, আর একটু যত্ন খোঁজে। ছেলেরাও কিন্তু ব্যতিক্রমী কোনো কিছু না, তারাও যত্ন খোঁজে, তারাও আশ্রয়ের হাত এবং দিন শেষে একটা নির্ভীতে শান্তির নীড় খোঁজে, যেটা শুধু মেয়েদের কাছেই পেয়ে থাকে। সো মেয়েরা যদি সেটা না হয়ে অন্যটা হয়, তাহলে সেই পুরুষের জন্য যন্ত্রণাদায়ক আর অন্য কিছুই হতে পারে না। একটা পুরুষকে নিয়েই বলতেছি। অ্যাকচুয়ালি সে একটা সুন্দর সংসার সাজানো গোছানো করতে চেয়েছিল, একটা মেয়েকে পছন্দ করে পারিবারিক মতে। খুব সুন্দর, খুব শালীনভাবে বিয়ে সম্পন্ন হয়, কিন্তু মেয়েটার আশা অন্যরকম। তো দুজনের পৃথিবী যখন অন্যরকম হয়ে থাকবে, তখন কিন্তু একটু অশান্তি ঝামেলা হয়। তো সেটা হচ্ছিল, কিন্তু তারপরও ছেলেরা খুব ধৈর্য ধরে, সব ছেলেদের ক্ষেত্রে হয় না, কিছু কিছু ছেলেরা খুব ধৈর্য ধরে যত্ন করে তারাও সংসার করতে চায়, তারাও বোঝাতে চায়, সময় দেয়। কিন্তু যারা আসলে খাঁচায় বন্দি থাকার না, তারা তো আর সংসার বোঝে না। সো সেটাই তো, এত বোঝাপড়া, কষ্ট, আবেগ প্রবণ, তার জন্য সারা পৃথিবী সংগ্রাম যুদ্ধ করে এসেও তার কাছে মূল্যায়ন তো দূর কি বাদ, সম্মানও পেত না, তার ভালোবাসাও পেত না। সো এক সময় এটা হয়ে দাঁড়ায় যে তাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে উঠে পড়ে লেগে যায়। সো ছেলেটা যদিও চাচ্ছিল না, পরিস্থিতি এমন করে দিয়েছে যে সম্পর্কটা ভাঙলেই হয়তো একটা শান্তি পাবে বা নতুন কোনো একটা সুন্দর সূচনা তৈরি হবে, যেটাতে ভালো কিছু হতে পারে। সো এটা ভেবেই সম্পর্কটা ইতি ঘটে। কিন্তু পরক্ষণেই ঘটে একটা মজার ঘটনা, যেটা ছেলেটাও ওভারকাম করতে পারতেছিল না, হয়তো অনেক কষ্ট হচ্ছিল। তার মধ্যে মেয়েটা আবার ফিরে আসে, হ্যাঁ, তার জীবনে। তো ছেলেরা আর কী হয়, তাদের তাদের কাছে ক্ষমা মাফ চাওয়া হয়, পারিবারিকভাবে তার কাছে আসা হয়। তো সে একটা সময় ভাবে, কম বয়স মেয়েটা হয়তো তার ভুল বুঝতে পেরেছে, তো তাকে ক্ষমা করে দেই। ক্ষমা করে দেওয়ার পর কী হলো জানেন? আবার তারা নতুন করে শুরু করলো সংসার, মানে নতুনের সূচনা। কিন্তু সেখানে আর নতুনের সূচনা হলো কি? কই, সেটা আরও পুরনো সূচনা হয়ে মানে আরও ভাঙতে শুরু করলো। এবার ভাঙাটা না ওই রকম ছিল না, অন্যরকম কঠিন থেকে কঠিনতম ভাঙা ছিল, যেটা ছেলেটাকে একেবারে নষ্ট করে দেওয়ার পথে। সে আর কখনো ওভারকাম করতে পারবে কিনা জানে না, তবে এতটুকু মানুষ তো আশায় বাঁচে চাষা, এমনই হয়েছিল। সো আসলে বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দিতে হয় না। আর অবস্থান, পরিবেশ, পরিস্থিতির ওপরও অনেক কিছু ডিপেন্ড করে ছেড়ে উপরে উঠতে হয়, নতুন সূচনা তৈরি করে নিতে হয়। যেটা ভেঙে গেছে না, ওইটা আর কখনো জোড়া লাগে না কিছু কিছু ক্ষেত্রে। সেটা নিজেকেই বুঝতে হবে, আর নিজের সঠিক সিদ্ধান্তটা ঠিক সেই সময় যদি নেওয়া যায়, তাহলে একটা নতুন সূচনা না, নতুন রাজপ্রাসাদ তৈরি হতে সময় লাগে না। আর যুদ্ধ তো যুদ্ধই থেকে যায়, সেটা আর নতুন সূচনা হওয়ার কিছুই থাকে না। সো নিজেকে নিশ্চিত করতে হবে কে কীভাবে কতটা ভালো সংগ্রামের মধ্য দিয়ে নতুনের সূচনা করতে পারি। আর সবথেকে মূল্যায়ন কথা হচ্ছে সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই একটা জীবনের অন্যতম নতুন অধ্যায়ের সাফল্য হতে পারে। সো এই দিকটা খুবই
মানে ইতিবাচকভাবে দেখা, তার সাথে সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য একটু হলেও ভেবে দেখা, আর কারো কাছে থেকে পরামর্শ নেওয়া। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, অবশ্যই নিজের কথা ভাববেন। বাই।